সালাম আলাইকুম। অনেকের জানার আগ্রহ থাকে যে ব্লাড সুগার তো আহ, সবারই থাকে। তো সেক্ষেত্রে আমার নর্মাল নাকি অ্যাবনর্মাল, অর্থাৎ আমি ডায়াবেটিসের পেশেন্ট কিনা সেটা কিভাবে জানবো? তো সবচেয়ে জনপ্রিয় টেস্টের মধ্যে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট অথবা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ ব্লাড সুগার যেটা টেস্ট আছে সেটা করে আপনি খুব ইজিলি দেখতে পারেন। এছাড়াও যদি নর্মাল ভ্যালুটার ক্রস করে যায়, অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হিমোগ্লোবিন A1C অর্থাৎ HbA1c টেস্টটা করে আপনি দেখতে পারেন। আর ডায়াবেটিস বা ব্লাড সুগারটা যদি বেশি হয় অর্থাৎ ডায়াবেটিসের সন্দেহ হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। অর্থাৎ বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ মোতাবেক আপনার কিছু মেডিসিনের প্রয়োজন হতে পারে, প্লাস ডায়েট কন্ট্রোল এবং বেশ কিছু এক্সারসাইজের প্রয়োজন হতে পারে। তো অনেকের এরকমটা ধারণা থাকে যে ব্লাড সুগার সবারই থাকে, তো আমার ব্লাড সুগারটা কম নাকি বেশি সেটা টেস্ট করব, বা ডায়াবেটিস সবারই থাকে, তো কারো কম থাকে কারো বেশি থাকে। আসলে বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকেরই রক্তে সুগারের একটা নর্মাল ভ্যালু থাকে, বা নর্মাল রেঞ্জ পর্যন্ত সবারই সুগারটা থাকে। তো এটা যদি কোনো কারণে ক্রস করে অর্থাৎ বেড়ে যায়, তাহলে ডায়াবেটিসের পেশেন্ট হতে পারে বলে একটা ধারণা করা যায়। আর অনেক বেশি বেড়ে গেলে তো সেক্ষেত্রে ডক্টররা বেশ কিছু চেক আপের মাধ্যমে যখন ফাইনাল ডায়াগনোসিস করতে পারেন যে উনি আসলে প্যানক্রিয়াটিক ডিজিজ বা ডায়াবেটিস আক্রান্ত, তো তখন অবশ্যই তাদের দিক নির্দেশনা মতো বা ডক্টরের পরামর্শ মতো তাদেরকে চলতে হয়। তো নর্মাল ভ্যালুর যে ব্যাপারগুলো থাকে ফাস্টিং ব্লাড সুগারের, সেক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে 6.4 মিলিমোল/লিটার পর্যন্ত হচ্ছে ফাস্টিং ব্লাড সুগারের নর্মাল ভ্যালু। যদি এটা কখনো ক্রস করে তাহলে আমরা ডায়াবেটিসের পেশেন্ট হতে পারে বলে সন্দেহ করতে পারি। এবং যদি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আমরা টেস্টটা করি, তো সেক্ষেত্রে 7.8 মিলিমোল/লিটারের যদি ক্রস করে তাহলে আমরা সন্দেহ করতে পারি যে হ্যাঁ, সুগার লেভেলটা একটু বেশি আছে। তো অনেক সময় ওজিটিটি দিয়ে থাকেন ডক্টরেরা। ওজিটিটি টেস্ট সম্বন্ধে একটু বলি। ফাস্টিং ব্লাড সুগারটা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা না খেয়ে ব্লাড স্যাম্পলটা দেওয়ার পর সেই স্যাম্পলটা থেকে আমরা ব্লাড সুগার যেটা করে থাকি। 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বা 2 আওয়ার্স আফটার মিল, আফটার লাঞ্চ, আফটার ডিনার, এগুলো হচ্ছে সকালে খাবারের 2 ঘন্টা পরে, দুপুরে খাবারের 2 ঘন্টা পরে, রাতে খাবারের 2 ঘন্টা পরে, অথবা যে কোনো সময় খাবারের 2 ঘন্টা পরে। আরেকটা আছে র্যান্ডম ব্লাড সুগার, যেটা হচ্ছে যে কোনো সময় খাওয়ার পরে র্যান্ডমলি আপনি ব্লাড স্যাম্পলটা দিতে পারেন। এছাড়া ওজিটিটি আছে, যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা অত্যন্ত জনপ্রিয় একটা টেস্ট, যেটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে একবার রক্ত দিতে হয় এবং 2 ঘন্টা পরে একবার রক্ত দিতে হয়। আর গ্লুকোজটা খাওয়ার পূর্বে অবশ্যই ফাস্টিং থাকা অবস্থায় রক্ত বা ব্লাডটা দিতে হয়। তো যদি আমরা ফাস্টিং ব্লাড সুগারের নর্মাল ভ্যালুটার কথা চিন্তা করি, সেটা হচ্ছে 6.4। যদি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের কথা চিন্তা করি সেক্ষেত্রে 7.8। এবং যদি 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে আমরা টেস্ট করি সেক্ষেত্রে 11.1 পর্যন্ত হচ্ছে নর্মাল ভ্যালু। তো কোনো কারণে যদি সেই ভ্যালুগুলো ক্রস করে অর্থাৎ বেশি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াবেটিসের পেশেন্ট বলে সন্দেহ করতে পারি, কিন্তু নিজে নিজে কখনোই ডায়াগনোসিস করা যাবে না বা কোনো ডিসিশনে যাওয়া যাবে না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ মোতাবেক মেডিসিন অথবা ডায়েট কন্ট্রোল বা এক্সারসাইজের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। অনেকের ধারণা যে 7.8 হলে নর্মাল, অনেকের ধারণা 10 হলে নর্মাল, অনেকের ধারণা 5 হলে নর্মাল। তো সেই নর্মাল ভ্যালুটার বিষয়ে আপনাদেরকে একটি ছোট্ট মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি করলাম। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো প্রত্যেকের শরীরে ব্লাড সুগার ডেফিনেটলি থাকে, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হয়। যদি কোনো কারণে এটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ মোতাবেক মেডিসিনের প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।